নীল মানুষের কাহিনীরই আর একটা প্রশ্ন উত্তর নিয়ে আজ হাজির হলাম। এক্সট্রাক্টটা হচ্ছে, ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। কে এরকম করলো? তার এরকম ডুব সাঁতার দেওয়ার কারণটা কি? এর আগে কোন ঘটনা ঘটেছিল? তার পরের ঘটনা বিবৃত করো। বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী গল্পের এই অংশটি নেওয়া হয়েছে। নীল মানুষ হয়ে যাওয়ার অনজয় এই রকম করল। নীল মানুষ হয়ে যাওয়ার অনজয় ভিন গ্রহ থেকে আসা প্রাণীদের থেকে দূরে থাকতে চায়। তার এই অবস্থানের জন্য এরাই দায়ী। এদের ছোঁয়াতেই রণজয় দৈত্য হয়ে উঠেছে। পৃথিবীর চেনা অচেনা মানুষ তাকে ভয় পায়, এমনকি তার বাবাও একবার তাকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। তবু সে পৃথিবী থেকে যেতে চায় না। এরপর সে দেখে মাথার ওপর ঘর ঘর শব্দে একটা গোল মতো জিনিস নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতো সরু আগুনের রেখা একটা একটা গাছের ওপর পড়ে গাছগুলোকে পুড়িয়ে দিচ্ছে। রণজয় বুঝল ভিন গ্রহের প্রাণীরাই তাকে খুঁজতে এসেছে। রণজয় জানে জলকে ওরা ভয় পায়, জলের ছোঁয়ায় কুঁকড়ে যায়, ফলে ওরা জলে নামবেই না। তাই তাকে খুঁজতে আসা ভিন গ্রহী প্রাণীদের থেকে রেহাই পেতে রণজয় ডুব সাঁতার দিয়েছিল। পরবর্তী উত্তর, ডুব সাঁতার দেওয়ার আগে সে দেখল মাথার ওপর একটা গোল জিনিস ঘর ঘর শব্দ করছে। তার থেকে আগুনের আলো বেরিয়ে গাছ পুড়িয়ে দিচ্ছে। একসময় গোল জিনিস থেকে দরজার মতো কিছু একটা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষ। তারপর সে হাওয়ায় পাখি ওড়ার মতো উড়তে লাগলো। একসময় নিচে নেমে এলো। রণজয়ের গা জ্বলে গেল। তার দাঁত কিরমির করতে থাকলো। ওদের জন্যেই তো আজ তার এত কষ্ট। সে ওদের কাছে যেতে সাহস করে না। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। তাই রণজয়ের আসা পথ ধরে খালের ধারে এলো। রণজয় শুনল লোকটা বলছে, নীল মানুষ, লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলে এসো, এখানে তুমি বাঁচতে পারবে না। লোকটা রণজয়কে খুঁজে না পেয়ে একটু বাদে আবার উঠতে উঠতে ওপরে উঠে গেল। তার খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জল ছিটিয়ে দেয়, কিন্তু সে তা পারল না। এরপর রণজয় আবার ওপরে উঠে এলো। তাকে খাবার জোগাড় করতেই হবে, চাইলে কেউ তাকে খেতেও দেবে না। তাই মনস্থির করল এবার বাধ্য হয়ে তাকে চুরি ডাকাতি করতে হবে, তা না হলে সে বাঁচবে কীভাবে? এই সব বিষয় ভাবতে ভাবতে সে হাঁটা শুরু করলো। তারপর রাত্রি গভীর হলে, অন্ধকার গাঢ় হলে সে একটা গ্রামে ঢুকে পড়ল। আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।